বন্ধুরা শুরুতেই একখান তীক্ষ্ণ প্রশ্ন। কিছু আওয়ামী লীগ বিরোধী আছেন যারা ভাবেন আমেরিকার পায়ের তলায় থাকলেই বাংলাদেশে একেবারে সোনা ঝরতে শুরু করবে। বিএনপি তো ভেবেই নিয়েছে যে আমেরিকা তাদের জন্য একেবারে বেহেশতের দরজা খুলে দেবে, অথচ পিছন থেকে একেবারে আছলা বাঁশ ভরে দিয়েছে। কিন্তু ভাইজানেরা, আমি বলি কি, বরং তাদের পিছনে এত তেল ঢালার আগে ভাবুন আমেরিকা পিছন দিক দিয়ে যে বাঁশটা ভরে দিয়েছে তাতে এবার কি হবে। এবার কি হবে বিশ্বমঞ্চে দেশের ইজ্জত। কারণ আমেরিকা তো সোজাসুজি বাংলাদেশকে সন্ত্রাসবাদীর ট্যাগ লাগিয়ে দিয়েছে। না 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 না, আমার মুখের কথা কেন বিশ্বাস করবেন? প্রমাণ সহকারে আপনাদের দেখাবো সমস্ত বিষয়, তাহলে এই কলজেটা একটু ঠান্ডা হবে তো। তবে তার আগে কিছু কথা আমেরিকা কিন্তু আপনাদের সামনে দিয়ে নয়, বরং পিছন দিয়েই উপহার দিয়ে ফেলেছে। যারা আমেরিকার কাছে ভিক্ষার ঝুলি নিয়ে বসে আছেন তারা বুঝে নিন আমেরিকার কাছে এই দেশ আর আপনারা কতটা ছোট এবং তুচ্ছ। আমেরিকা যে আপনাদের আঁচলা বাসটা দিল সেটার খবর কি ঠিকমতো পেলেন ভাইজানেরা? না, এসব খবর আপনারা পাবেন না, কারণ আপনাদের ইউটিউবাররা তো সব একেবারে নিরপেক্ষ সাংবাদিক। আমি একাই আছি যে বাংলাদেশের ভুয়া খবর বানাই, কিন্তু আপনাদেরকে একটা প্রশ্ন না করে আজ পারছি না। দেশকে ছোট করে আর কতটা নিচে নামাতে চান? বুকে হাত রেখে একবার বলুন তো, লাল তালিকায় বাংলাদেশের নাম তুলে দেওয়া এটা আমেরিকার দেওয়া আপনাদের মুখে একটা সজোরে থাপ্পড় নয় কি? আপনাদের কি মনে আছে সরকার বদলানোর সময় সাথে সাথে আমেরিকা বড় স্টেটমেন্ট দিয়ে বলেছিল বাংলাদেশের উন্নতির জন্য আমরা পাশে আছি, সাহায্য করব। কিন্তু সেই সাহায্য কোথায় গেল? ওপরে ঢোল বাজিয়ে পাশে থাকার প্রতিশ্রুতি, আর তলে তলে বাংলাদেশকে সন্ত্রাসী দেশ হিসাবে ঘোষণা। তলে তলে আমেরিকা যে খেলাটা খেলছে সেটা বিএনপি পন্থীরা এখনো বুঝতে পারছে না। সেদিন আওয়ামী লীগ বিরোধীরা মনে করেছিল আমেরিকা ওই স্টেটমেন্ট তাদের জন্য দিয়ে একেবারে বেহেশতের সিঁড়ি খুলে দিয়েছে। বাস্তবে কিন্তু ওই সিঁড়ি বাঁশের মতোই লম্বা আর পিছলে যাওয়ার মতো পিছিল। বন্ধুরা, আওয়ামী লীগ বিরোধীদের কথায় ভারত তো খুব খারাপ, তাই না? ভারতই তো সব সমস্যার মূল। কিন্তু মজার ব্যাপার দেখুন, এত খারাপ ভারতও কিন্তু বাংলাদেশকে সন্ত্রাসবাদের ট্যাগ দেয়নি, অথচ দুনিয়ার বিশাল বড় গণতান্ত্রিক দেশ আমেরিকা সেই বাংলাদেশকেই সন্ত্রাসবাদের তকমা লাগিয়ে দিল। কি অদ্ভুত কাণ্ড রে ভাই! ভাই আপনাদের বলি কি, এখনো সময় আছে। যারা আমেরিকার পিছনে তেল ঢালছেন এবার লজ্জা পাচ্ছেন তো? এমনকি যাদের দিক থেকে এত সাহায্য আশা করেছিলেন সেই আমেরিকাই তো আপনাদের ঘাড়ে সন্ত্রাসের বোঝা চাপিয়ে দিল রে ভাই। তাহলে এখন কি বলবেন? আমেরিকার ওই দয়ালু মুখোশ আর কতক্ষণ টিকবে? আচ্ছা, অনেক হয়েছে মুখে ঝামা ঘষা, এবার আসল খবরটা শোনেন ভাইয়ান। কারণ সামনে আরও টক ঝাল মিষ্টি মশলার একেবারে ফাটাফাটি মিশ্রণ অপেক্ষা করছে। আমেরিকার লাল তালিকায় বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ হিসাবে ঘোষণা করা হয়েছে, কিন্তু যেটা আপনারা জানেন না সেটাই আসল মজা। বন্ধুরা, যুক্তরাষ্ট্রের লাল তালিকায় বাংলাদেশের নাম। বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির নাগরিকদের জন্য বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ হিসাবে ঘোষণা করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তর। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক্স হ্যান্ডেলে প্রকাশ করা এক তালিকায় এই তথ্য পাওয়া গিয়েছে। যান গিয়ে দেখে আসুন। এতে বাংলাদেশকে লাল তালিকাভুক্ত করে চতুর্থ পর্যায়ের ভ্রমণ সতর্কতা জারি করার কথা জানানো হয়েছে তাদের দিক থেকে। আর বন্ধুরা, এটাই হলো আমেরিকার সর্বোচ্চ পর্যায়ের ভ্রমণ সতর্কতা। মার্কিন নাগরিকদের বাংলাদেশে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে চতুর্থ ধাপের ভ্রমণ সতর্কতা জারি করা হয়েছে বাংলাদেশকে নিয়ে। আর এই সতর্কতায় বলা হয়েছে বেসামরিক অস্থিরতা, এই পয়েন্টগুলো একটু ভালো করে লক্ষ্য করবেন খবরের এই পয়েন্টটা। বেসামরিক অস্থিরতা, অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকির কারণে বাংলাদেশে কেউ ভ্রমণ করবেন না। আর এখানেই বিশ্বমঞ্চে বাংলাদেশকে আসল বাঁশটা দিয়েছে আমাদের আমেরিকা। সোজা বাংলা, আমেরিকা এখন বাংলাদেশকে বিপদ হিসাবে দেখছে। যারা আওয়ামী লীগ বিরোধী তারা তো আমেরিকার পায়ের তলায় বসেছিল,
মনে করছিল আমেরিকা তাদের স্বপ্ন পূরণ করবে, কিন্তু এখন তাদের জন্য সেই আমেরিকাই বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা করে দিল। এখন প্রশ্ন হলো, আমেরিকা কি সত্যি বাংলাদেশকে বিপদ হিসাবে দেখছে, নাকি এটা শুধুই বিএনপি সহ আওয়ামী লীগ বিরোধীদের মুখে? বললাম না আর, আওয়ামী লীগ সরকারের অধীনে দেশে উন্নতি দেখে যারা ঈর্ষায় পুড়েছে তাদের জন্য আমেরিকার এই ঘোষণা সবচেয়ে বড় শিক্ষা। যারা ভেবেছিল আমেরিকা তাদেরকে মহান বানাবে, আজ তাদের দেশকেই তারা বিপজ্জনক বলে দেখছে। তাই বিএনপিকে এবার প্রশ্ন, এটাই কি আপনারা চেয়েছিলেন এই তকমা? বন্ধুরা, এবার আসল মজাটা দেখুন। বাংলাদেশকে লাল তালিকাভুক্ত করে আমেরিকা 4র্থ স্তরের ভ্রমণ সতর্কতা তো জারি করেছে। আচ্ছা বলুন তো, আমেরিকার চোখে বাংলাদেশ হঠাৎ এমন কি ভয়ানক দেশ হয়ে গেল যে তারা তাদের নাগরিকদের এখান থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছে? যারা ভেবেছিল আমেরিকা তাদের জন্য গেটওয়ে টু হেভেন, তারা এখন বুঝুক আমেরিকার কাছে তাদের কতটা মূল্য। যারা আমেরিকার পিছু দৌড়ায় তারা এবার ভাবুক, এই সর্বোচ্চ সতর্কতা কি তাদের মুখে ঝামা ঘষে দেওয়া নয়? আমেরিকা এখন বলছে বেসামরিক অস্থিরতা, অপরাধ আর সন্ত্রাসের ঝুঁকি আছে বাংলাদেশে। এই লাইনটা আরও একবার শুনুন, মজা লাগছে আমার শোনাতে, তাই আবার শোনাবো, 5 বার শোনাবো, 10 বার শোনাবো। বেসামরিক অস্থিরতা, অপরাধ আর সন্ত্রাসের ঝুঁকি আছে কোথায়? বাংলাদেশে। কে বলছে? আমেরিকা। কেন, এখানে কি ওই সিরিয়া লিবিয়ার মতো পকেটে করে সব বন্দুক নিয়ে ঘুরছে রাস্তায় মানুষ? আসল কথা হলো, যারা আওয়ামী লীগকে জোরপূর্বক ক্ষমতা থেকে সরিয়ে দিল তারাই এখন দেশটাকে এমন অবস্থায় নিয়ে গিয়েছে যে বাধ্য হয়ে আমেরিকাই বাংলাদেশকে সন্ত্রাসের আখড়া বলে দাগিয়ে দিচ্ছে। এত যাবৎ যারা আমেরিকার কথায় ভরসা করে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করলো, তাদের জন্য এবার লজ্জায় মুখ ঢাকার সময় এসে গিয়েছে। এই কদিনে দেশের কি হাল করেছে সেটা এখন পরিষ্কার বিশ্বমঞ্চে। বিগত 17 বছরে বাংলাদেশকে কোনো দেশ সন্ত্রাসের ট্যাগ লাগায়নি, কিন্তু গত 1 মাসের মধ্যেই সেই তকমাটা বাংলাদেশের কপালে সাটিয়ে দেওয়া হলো। বাহ বাহ বাহ, দেশে কি উন্নতি! লজ্জায় মরে যাই রে ভাই, মরে যাই, কোথায় মুখ ঢোকাবো? এখনকার সরকার যারা আমেরিকার পিছনে হালুয়া রুটি খুঁজছে, তারা আসলে দেশের পরিস্থিতিকে এমনই নোংরা করেছে যে আমেরিকাও তাদের মুখ ফিরিয়ে নিচ্ছে তাদের দিক থেকে। আমেরিকার ছায়ায় বসে যারা নিজেদেরকে ক্ষমতায় টিকিয়ে রেখেছে, তারা দেশের অবস্থাকে কেমন করে ফেলেছে তা এখন স্পষ্ট। দেশটা কি আগে এমন ছিল? না, এসব সবই আওয়ামী লীগকে সরিয়ে দেওয়ার ফল। এখন সন্ত্রাস আর অস্থিরতার মধ্যেই দেশটা ডুবে যাচ্ছে। আর আমেরিকা তাদের নাগরিকদের বলছে, দূরে থাকো ভাই, দূরে থাকো, সব জায়গায় যাও, ওই সন্ত্রাসবাদ জায়গায় দেও না। বন্ধুরা, আমি আপনাদের কথাই মেনে নিলাম যে স্বৈরাচারী সরকারকে হটিয়ে দিয়ে দেশে শান্তি ফিরিয়ে আনার জন্যই এই আন্দোলন করা হয়েছে। আর গত 1 মাস ধরে তো শুনছি দেশে নাকি এখন একেবারে শান্তির বাগান তৈরি করে ফেলা হয়েছে। তাহলে এত ভালো কাজ করার পরও আমেরিকা কেন বলছে ভ্রমণ করবেন না? ডাইরেক্টলি সন্ত্রাসবাদের কথা বলছে তারা। তাহলে কোথায় সেই তথাকথিত শান্তি? এটাই তো আসল প্রশ্ন। যদি সত্যি এত শান্তি ফিরিয়ে আনতে পেরেছেন, তাহলে আমেরিকা কেন আপনাদের এড়িয়ে যাচ্ছে? কিসের ভিত্তিতে তারা বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ বলছে? সত্যি বলতে, দেশের ভিতরে আসলেই কি চলছে তাহার কারো অজানারা নয় রে ভাই। আমেরিকা যে এমন ঘোষণা দিচ্ছে তা তো পরিষ্কার, দেশে এখনো গন্ডগোল, সন্ত্রাস আর অস্থিরতা পুরো দমে চলছে। তাহলে এই কথিত শান্তির গল্পটা কাদের কাছে বিক্রি করছেন? বন্ধুরা, আজকের এই ঘটনার পর একটা বিষয় স্পষ্ট, দেশের পরিস্থিতি যতই সুন্দর করে দেখানোর চেষ্টা করা হোক না কেন, সত্যিটা লুকানো যায় না। সন্ত্রাস, অস্থিরতা আর অপরাধ যে এখনো দেশে বহাল তবিতে আছে তা তো আমেরিকার এই ভ্রমণ নিষেধাজ্ঞাই প্রমাণ করে দিচ্ছে। আপনি যতই কথা বলুন, কাজের কোনো উন্নতি নেই। আর তাই আন্তর্জাতিক মহলও এখন এরকম সিদ্ধান্ত নিচ্ছে। আমেরিকার দেখা দেখি আরও অনেকে নেবে।
সুতরাং এবার বুঝুন দেশটা কোথায় নেমে গিয়েছে আন্তর্জাতিক মহলে। সবে তো খেলা শুরু হয়েছে। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, এটা কি সত্যিই সেই শান্তি ফিরিয়ে আনার গল্প, নাকি শুধুই এটা ঢাকনা দেওয়ার চেষ্টা? আপনি কি মনে করেন? এই নিষেধাজ্ঞা দেশের সম্মানহানি নাকি দেশের অস্থিরতার প্রতিচ্ছবি? আপনার মতামত জানিয়ে দিন এই নিচে কমেন্টে। আমরা দেখতে চাই দেশের মানুষ এই ঘটনা নিয়ে কি ভাবে। সঠিক বিচার করতে হলে আপনাদের বুদ্ধি খাটাতে হবে, আর সেই বুদ্ধিমানেরাই তো এই দেশের ভবিষ্যৎ ঠিক করবে। পারলে ভিডিওটি দেশের আরও মানুষের কাছে পৌঁছে দিন, যাতে সবাই সজাগ হতে পারে। অনুপ তাহলে এই ছোট প্রতিবেদন থেকে এখানেই বিদায় নিচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে এরকমই দেশের চরম গরম কিছু খবরের সাথে, যা তথাকথিত নিরপেক্ষ ইউটিউবাররা আপনাদেরকে শোনায় না, শুধুমাত্র ভুয়া খবর বানায় এই অনুপ আপনাদের জন্য।